ভাইজান তো বললেনই যে আমার কোনো দোষ নাই, বলছে না ভাইজান নিজে মুখে স্বীকার করেছে আমার কোনো দোষ নাই। মাধ্যম যিনি দোষ দিলে ওনার হইতে পারে, আমি সঠিকটা জানি না। যাই হোক, ওনাদেরও কোনো দোষ নাই, আমারও কোনো দোষ নাই, এটা ওনারা নিজেরা স্বীকার গেছে যে আমার কোনো ব্যক্তিগতভাবে দোষ নাই। খেয়াল করেন, আমাকে দাওয়াত দিয়েছে শাহিন আলম মানসুরপুরি ভাই। কাউসার কে এটা আমি জানি না, কাউসার কে ওনারা চিনে, কাউসার কে আমি জানি না, আমাকে দাওয়াত দিয়েছে আমি চিনি না। শাহিন আলম মানসুরপুরি ভাই দাওয়াত দিয়েছে। আচ্ছা, শাহিন আলম মানসুরপুরি ভাইকে আমি বলি নাই যে আমাকে কত দিবে, উনি নিজেই আমাকে বলছে, রেকর্ড আছে 25,000 টাকা হুজুর আপনাকে দিবে গাড়ি ভাড়া বাবদ। যাই হোক, আমি বলি নাই, আমি বললে চুক্তি হইতো, উনি নিজেই বলছে। কিন্তু আপনারা আমাকে বলেন 8-9 ঘন্টা জার্নি করে আসার পরে ওনারা আমাকে সম্ভবত 500 টাকা সম্ভবত এখানে হবে আমাকে হাদিয়া দিছে। আপনাদের যেহেতু টাকা পয়সা নাই, এলাকায় এতিম গরিব একেবারে অসহায়, এই 500 টাকা আমি মাহফিলে দান করে গেলাম। এই ভিডিওটা আপনারা ছেড়ে দিবেন। এই এলাকার নাম কি? হ্যাঁ, গড়কাঠি দক্ষিণ পাড়া নতুন বাজার মসজিদ। আমার মোবাইল দিয়ে ভিডিও করছে না? হ্যাঁ, বাজারঘাট তাহিরপুর সুনামগঞ্জ। এটা হলো তাহিরপুরের ঐতিহ্যের প্রশ্ন। 500 টাকা দিছে আমাকে, ঢাকা থেকে আসছি আমি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হুজুর একটু দাঁড়ান না, আমরা হুজুরে 1000 টাকা দিয়েছিলাম। হুজুর আমাদেরকে এখানে কত আমি বলি নাই, 500 এর মতো মসজিদের দিকে চেয়ে আমাদেরকে 500 টাকা দান করেছেন। এখানে 1000 টাকা ছিল, আমরা আরো 500 টাকা হুজুরকে দিয়ে দিচ্ছি। মানে আপনারা বলেন যে আমরা সাথে কথা কালকেও কথা হয়েছে, আগে দুয়ার প্রোগ্রাম ক্যান্সেল করে দিছে। আমাদের এখানে শুধু এক প্রোগ্রামে আসতেছে, মনে কাউসার হচ্ছে এত প্রোগ্রামে আসতে আমরা নিশ্চিত। সন্ধ্যার সময় আমাদের সাথে কথা, সন্ধ্যার পরে 8:30টার সময় হুজুর বয়ান করবে, যদি হয় তা আসবে, না হলে আসবে না। এখন আমরা কি করা, আমরা বলছি আপনারা আসেন। এরপরে ইমাম সাহেব বলছে ভাই 9:30 পর্যন্ত আমরা একটু সময় দিন। হুজুর আইসা 8:30টার সময় আসবে, ঠিকই আছে, কিন্তু আসার পরে আমরা উনি একটু বসবে, একটু সাগাইবে, আরাম করে একটু সময় অপেক্ষা করে এরপর আমরা হুজুরকে দিয়ে দিব। কিন্তু যে এই মৌলানা কাউসার হুজুরকে নিয়ে আসছেন, আমাদের কাছে বলেন নাই, মসজিদেও যান নাই, কমিটিটাও অবগত করেন নাই, সরাসরি স্টেজে তুলে দিচ্ছে। আপনারা দেখছেন, সরাসরি স্টেজে তুলে দিচ্ছে। এরপরে হুজুর এখানে বসছে, বসার পরে মৌলানা কাউসার বলছে হুজুর 10টা পর্যন্ত আলোচনা করবে। এখন কয়টা বাজে আপনারা বলেন? এত প্রোগ্রামে দেওয়া, কালকেও বলছে প্রোগ্রাম ক্যান্সেল করে দিছে, কিন্তু এখন দুয়ারা হুজুর প্রোগ্রাম করে। এখন আপনারা বলেন, এই যে মসজিদ কমিটি বা মসজিদের ইমাম সাহেব সহ এলাকার মানুষের কোন দোষ আছে? আপনারা বলেন এলাকার মানুষের কোন দোষ আছে? আপনাদের কাছে বিচার দিলাম, আমাদের সাথে কথা হয়েছে একটা প্রোগ্রামে আসবে, কিন্তু 3টা-4টা প্রোগ্রাম নিয়ে আসলে আমরা এরকম করতে, আমরা ওনাকে দাওয়াত দিলাম বলে, কারণ এই নতুন মসজিদ, ঘরবাড়ির মসজিদ নতুন হয়েছে, এই বছরের প্রথম মাহফিল। এই প্রথম মাহফিলে মৌলানা কাউসারে এই ঝামেলাটা লাগাইছে। আমরা হুজুর মেহমান মানুষ, ওনাকে আমরা তুলতেই না, আমরা গাড়ি করে রাখছি হুজুরের জন্য। হুজুর বলছে না, হুজুর না যাই না বলছে, আমরা হুজুরকে গাড়ি দিকে রাখছি। আমরা মেহমানের কদর দিতে জানি, মেহমানের ইজ্জত দিতে আমরা জানি। তবে যার মাধ্যমে আপনারা জাতির মাধ্যমে দাওয়াত রাখেন, এদেরকে আগে চিনেন, এই দাওয়াতগুলো আগে চিনেন। যাদের মাধ্যমে দাওয়াত থাকেন, দাওয়াত কার মাধ্যমে রাখতেছেন, সে কিরকম মানুষ, সে আপনাদের সাথে কিরকম ব্যবহার করে, আগে এদেরকে চিনেন। আপনারা আমাদেরকে দায়ী করতে পারেন না, আপনারা আমাদেরকে তাদের মাধ্যমে দাওয়াত রাখেন, আগে দাওয়াতগুলো চিনেন। আপনাদের যে কাঙ্ক্ষিত সময় ছিল, সেই সময়টুকু আমরা দিতে পারি না। আর আপনাদের যে মূল বাসনা ছিল, সেই মনের বাসনাটা আমরা পুরো করতে পারি না। এই জন্য আমরা আপনাদের কাছে দুঃখিত। আমরা সবাই বসি, দিনের খাতিরে আমরা সবাই প্যান্ডেলে আসি, আর আমরা বসি। এটা জান্নাতের বাগান। হুজুর